শিশু মহলের ছোট্ট ছোট্ট বন্ধুদের অনেক অনেক আদর। আমি তোমাদের সুচিস্মিতা পিসুমণি। আজ সকালে আমাদের স্টুডিওতে 4 জন বন্ধু হাজির হয়ে গেছে সাজুগুজু করে। আর জানো তো, আজকে এখন বসতে চলেছে একটা খুব সুন্দর কবিতার আসর। আমি ওদের সঙ্গে গল্প করছিলাম তো ওরা আসার পর, তখন আমি জেনেই নিয়েছি ওরা সবাই কবিতা বলবে, সুন্দর সুন্দর কবিতা। আবৃত্তির আসরটা আমরা এক্ষুনি শুরু করব, তবে তার আগে বন্ধুদের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই। আমার ডান দিকে একেবারে একটা গোল হয়ে বসেছে 4 বন্ধু। কি নাম বলো দেখি আমার একদম ডান পাশে যে বন্ধু রয়েছে। বলো, তোমার নামটা বলো। আমার নাম রাজন্না চৌধুরী। রাজন্না, তুমি কোত্থেকে আসছো? বাড়ি কোথায়? বড়নগর। আর কোন ক্লাসে পড়ো? ক্লাস 6, কোন স্কুল? হলি চাইল্ড ইনস্টিটিউট। ও আচ্ছা, তুমি খুব লক্ষ্মী মেয়ে, তাই না? পড়াশুনো করতে ভাল লাগে? কোন সাবজেক্টটা সবচেয়ে ভাল লাগে? ইংলিশ আর জিকে। ওরে বাবা, অনেক কিছু ভালো লাগে। বেশ, আজকে তো তুমি কবিতা আবৃত্তি করবে, তাই না? কোন কোন কবিতা বলবে? মানে আমি কোন কোন কেন বলছি জানো তো, একটা বললে হবে না, কিন্তু আজকে একটা জমাটি আবৃত্তির আসর হবে, তো অন্তত 2টো কবিতা শুনবই। কি কি কবিতা শোনাবে বলো? সুচিকিৎসা। কার লেখা? কবির নাম বলো। সুকান্ত ভট্টাচার্যের। আচ্ছা, তারপর? নৌকাযাত্রা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বেশ, তাহলে আমরা রাজন্না কি কি কবিতা বলবে জেনে নিলাম। রাজন্নার পাশের বন্ধু, মাথায় কি সুন্দর গোলাপি রঙের হেয়ার ব্যান্ড, তোমার নামটা কি? আমার নাম আরাত্রিকা বেরা। আরাত্রিকা। আরাত্রিকার বাড়ি কোথায়? আমার বাড়িও বড়নগরে। ও বাবা, দুজনে কি বন্ধু নাকি? মানে পাড়ার বন্ধু না স্কুলের বন্ধু? স্কুলের বন্ধু। ও, তুমিও হোলি চাইল্ডে পড়ো? হ্যাঁ। তুমিও একই ক্লাসে পড়ো? হ্যাঁ। কি মজার ব্যাপার, এখানে এসে আবার দেখা হয়ে গেল, কি মজা হলো, তাই না? হ্যাঁ। তোমার কি পড়তে ভালো লাগে? আমার অঙ্ক আর ইংলিশ পড়তে ভালো লাগে। ওরে বাবা রে, অঙ্ক ভালো লাগে, তার মানে তুমি অঙ্কে বেশ ভালো। হ্যাঁ। ভালো নম্বর পাও, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তুমি কি কবিতা বলবে বলো? আমি আজকে বলবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাজার বাড়ি আর সুকুমার রায়ের হুঁকোমুকো হ্যাংলা। বাহ, খুব ভালো। তার পাশের বন্ধু গোলাপি সোয়েটার, তোমার নাম? আমার নাম আরাধ্যা মণ্ডল। আরাধ্যা মণ্ডল। বেশ, আরাধ্যা কোন ক্লাসে পড়ো? 5। তোমার কোন স্কুল? পাঠভবন। তুমি কোথায় থাকো? আমি গড়িয়াতে থাকি। আচ্ছা, আজকে কবিতা শোনাবে? হ্যাঁ। তোমরা কি সবাই আবৃত্তি শেখো? হ্যাঁ। সবাই? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তুমি কি কি কবিতা আজকে বলবে বলে ঠিক করেছো বলো? আমি কবি কাজী নজরুল ইসলামের কবিতা ঝিঙে ফুল আর কবি সুকুমার রায়ের কবিতা ভয় পেও না। আচ্ছা, বাহ, খুব ভালো। এক্ষুনি শুনবো তোমাদের কবিতা, কিন্তু আরেক বন্ধুর সঙ্গে এখনো আলাপ হয়নি। তোমার নামটা বলো। আমার নাম আরিনি চেল। তুমি কোন ক্লাসে পড়ো? আমি পড়ি ক্লাস 6-এ। আরিনি কোন স্কুলে পড়ো? আমি পড়ি অ্যাসেম্বলি অফ গড স্টেশন। আচ্ছা, বেশ। আর তুমি তো বললে ক্লাস 6-এ পড়ো। হ্যাঁ। তুমি আজকে কি কবিতা বলবে? আমি আজকে কবি কাজী নজরুল ইসলামের খুকিও কাঠবেড়ালি বলবো, আর কবি সুনির্মল বসুর সবার আমি ছাত্র। খুব সুন্দর সুন্দর কবিতা আমরা এখন শুনবো। যে বন্ধুরা আসো শুনছো, তোমরাও রেডি হয়ে যাও। আমরা শুরু করি আরাধ্যাকে দিয়ে। আরাধ্যা প্রথমে কোনটা বলবে, ঝিঙে ফুল না ভয় পেও না? ঝিঙে ফুল। বেশ, শুরু করো। কবি কাজী নজরুল ইসলামের কবিতা ঝিঙে ফুল। ঝিঙে ফুল ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে ফুল। ঝিঙে ফুল গুলমে পরনে লতি কার করনে, ঢলো ঢলো স্বর্ণে ঝলমল তোলে দুল। ঝিঙে ফুল পাতারি দেশের পাখি বাঁধা হইয়া বোটাতে, গান তব শুনি সাজে তব ফোটে ওঠাতে। পৌষের বেলা শেষ পরে জাপরানি বেশ, মরা মাচা নির্দেশ করে তোল মশগুল। ঝিঙে ফুল শ্যামলি মায়ের কোলে সোনা মুখ করে, আলো ঠালো ঘুম যাও রোদে গলা দুকুরে। প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয়, আসমানে তারা চায় চলে আয় এ অকুল। ঝিঙে ফুল তুমি বলো আমি হয় ভালোবাসি মাটি মায়, চাই না অলকার ভালো এই পদ ফুল। ঝিঙে ফুল
ঝিঙে ফুল কবিতা আমরা শুনলাম, কাজী নজরুল ইসলামের কবিতা খুব সুন্দর বলেছে আরাধ্যা, খুব ভালো হয়েছে। আচ্ছা আরাত্রিকা, তুমি চলে এসো, হ্যাঁ। চলে এসো। আরাধ্যা আরাত্রিকাকে একটু আসতে দাও এগিয়ে মাইক্রোফোনের কাছে। শুরু করো আরাত্রিকা, কোনটা আগে বলবে বলো? আমি আগে বলবো হুঁকো মুখো হ্যাংলা। আচ্ছা শুনি, শুরু করো। এখন আমি বলবো কবি সুকুমার রায়ের হুঁকো মুখো হ্যাংলা। হুঁকো মুখো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছো? নাই তার মানে কি কেউ তাহা জানে কি? কেউ কভু তার কাছে থেকেছ? শ্যামাদাস মামা তার, আফিংয়ের থানাদার, আর তার কেউ নাই এছাড়া। তাই বুঝি আকাশে মুখখানা ফ্যাকাশে বসে আছে কাঁদো কাঁদো বেচারা। থপ থপ পায়েসে নাচতো সে আয়েসে, গাল ভরা ছিল তার ফুর্তি। তাই তো সে সারাদিন সারেগামা টিম টিম আহ্লাদে গদ গদ মূর্তি। এই তো সে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল কাঁচকলা চটকে। এর মাঝে হলো কি মামা তার মোলো কি, অথবা কি ঠ্যাং গেল মোটকে। হুকো মুকো হেঁকে কয়, আরে দূর তা তো নয়, দেখছো না কিরকম চিন্তা। মাছি মারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে, ভেবে ভেবে কেটে যায় দিনটা। বসে যদি ডাইনে লেখে মোর আইনে, এই লেজে মাছি মারি ত্রস্ত। বামে যদি বসে তাও নহি আমি পিছ পাও, এই লেজে আছে তার অস্ত্র। যদি দেখি কোনো বাজি বসে ঠিক মাঝামাঝি, কি যে করি ভেবে নাহি পাই রে। ভেবে দেখো এ কি দায়, কোন লেজে মারি তাই, দুটি বই লেজ মোর নাই রে। আরাত্রিকার কবিতা শুনলাম, হুকো মুকো হ্যাংলা, খুব মজার কবিতা, তেমনি সুন্দর করে বলেছে আরাত্রিকা, খুব ভালো হচ্ছে, দারুণ। আচ্ছা এবারে রাজন্যা বলবে এবার? হ্যাঁ, কোনটা বলবে বলো? আমি প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকাযাত্রা বলবো। আচ্ছা বেশ বলো। আমি আজকে শোনাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নৌকাযাত্রা। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে। আমি কেবল যাব একটি বার 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা জানো, বসে বসে একলা ঘরের কোণে। আমি তো মা যাচ্ছি নেকো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনামানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটি বার 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপুণ্যির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটি বার 7 সমুদ্র 13 নদীর পার। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শোনালো রাজন্যা, সুন্দর হয়েছে রাজন্যার কবিতা। এবারে আরিনীকে ডেকে নেব। আরিনী শুরু করো, তোমার প্রথম কবিতাটা আগে বলো। আমি বলবো কবি কাজী নজরুল ইসলামের লেখা খুকি ও কাঠবেড়ালি। বেশ। কবি কাজী নজরুল ইসলামের লেখা খুকি ও কাঠবেড়ালি। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও। ডাইনি তুমি হোঁতকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক। বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো,
তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে পুটুস পাটুস চাও। ছোচা তুমি, তোমার সঙ্গে আরই আমার, যাও। কাঠ বেড়ালি, বন্দ্রি মুখী, মারব ছুড়ে কিল। দেখবি তবে রাঙাদাকে ডাকবো, দেবে ঢিল। পেয়ারা দেবে, যা তুই ওচা, তাইতেতে তোর নাকটি বোঁচা। হুতমো চোখি, গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস। পেটে তোমার পিলে হবে, কুড়ি কুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা যাস পেটে ওর ঢুকে। ইস, খেও না, মস্ত পানা ওই সে পাকাটাও। আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠ বেড়ালি, তুমি আমার ছোড়দি হবে, বৌদি হবে। রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। উহ, এ রাম, তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে, জামা দুটো। আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেবুও ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ও মা, দেখে যাও। কাঠ বেড়ালি, তুমি মরো, তুমি কচু খাও। খুকিও কাঠবেড়ালি আবৃত্তি করলো আরিনি। আরিনি কি পেয়ারা খেতে ভালোবাসে না বাসে না? আমি ভালোবাসি। ভালোবাসো? আর বাকিরা হ্যাঁ, সবাই ভালোবাসো? সরস্বতী পুজো হলো সবার বাড়িতে? হ্যাঁ, কেমন মজা করলে একটু বলো। খুব মজা করেছি, খুব ভালো। বাড়িতে হলো সবার নাকি পাড়ায় হলো, স্কুলে হলো, কোনটা? সবাই বাড়িতেই করলে? আমি যেখানে থাকি সেখানেও প্রতি বছর করা হয়, ওখানে হয়েছে। ওখানেও পুজো হয়েছে। আর সরস্বতী পুজোর দিন অনেক সময় বিকেলে অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান। তোমরা কিছু করেছো? হ্যাঁ, আমি নাচ করেছি আর আবৃত্তি করেছি। আর ইনি নাচ করেছি, আবৃত্তি করেছি। আর তারপরে আরাত্রিকা, রাজন্যা, আর একজনকে আছে আরাধ্যা। তোমরা কিছু করলে? গান করেছি, আবৃত্তি করেছি। কে কোনটা করলে একটু বলে দাও। রাজন্যা কি করলে? আমি কিছু করিনি। আচ্ছা, তাহলে আরাধ্যা কি করলো? গান আর আবৃত্তি। তুমি গানও করো? হ্যাঁ। আচ্ছা, কি গান করলে? ফুলে ফুলে। ও বাহ, খুব সুন্দর। আর আরাধ্যা কোনটা করলে? ফাংশনে কবিতা বলেছো, তো সেই কবিতা কি আমরা আজকে শুনছি? হ্যাঁ, সেই কবিতাই। সেই কবিতাই শোনাচ্ছ, ভেরি গুড। আচ্ছা, এক রাউন্ড তো কবিতা শোনা হয়ে গেছে, সবাই খুব সুন্দর আবৃত্তি করেছে। আমরা আর এক রাউন্ড কবিতা শুনবো, তবেই না জমবে আমাদের আজকের আবৃত্তির আসরটা। আরাধ্যা, এবারে কোনটা বলবে বলো? এবারে আমি বলবো ভয় পেও না, সুকুমার রায়ের কবিতা। সুকুমার রায়ের। হ্যাঁ, ঠিক আছে, শুরু করো। এবার আমি শোনাচ্ছি মজার কবি কবি সুকুমার রায়ের কবিতা ভয় পেও না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগ দিনে। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাথী নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না। জানো না, মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুটোই না। এসো এসো, গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেথায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে। আরাধ্যা শোনালো সুকুমার রায়ের কবিতা ভয় পেও না। আমরা একটুও ভয় পাচ্ছি না, কিন্তু খুব সুন্দর বলেছে। আমরা খুব মজা পেলাম আর আনন্দ পেলাম। দারুণ হয়েছে আরাধ্যা, খুব সুন্দর। আচ্ছা, এবারে আরাত্রিকা, চটপট বলো পরের কবিতাটা। আমি এবারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাজার বাড়ি বলবো। বলো। এবার আমি শোনাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাজার বাড়ি। আমার রাজার বাড়ি কোথায়,
কেউ জানে না সে তো। সে বাড়ি কি থাকতো যদি লোকে জানতে পেত? রূপো দিয়ে দেয়াল গাথা, সোনা দিয়ে ছাদ, থাকে থাকে সিঁড়ি ওঠে সাদা হাতির দাঁত। 7 মহলা কোঠার সেথা থাকেন সুয়োরানী। 7 রাজার ধন মানিক গাথা গলার মালাখানি। আমার রাজার বাড়ি কোথায় শোনমা কানে কানে, ছাদের পাশের তুলসী গাছের টব আছে যেইখানে। রাজকন্যা ঘুমায় কোথা 7 সাগরের পারে, আমি ছাড়া আর কেহ তো পায় না খুঁজে তারে। 2 হাতে তার কাঁকন দুটি, 2 কানে 2 দুল, খাটের থেকে মাটির পরে লুটিয়ে পড়ে চুল। ঘুম ভেঙে তার যাবে যখন সোনার কাঠি ছুঁয়ে, হাসিতে তার মানিকগুলি পড়বে ঝরে ভুঁয়ে। রাজকন্যা ঘুমায় কোথা শোনমা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছে টব আছে যেইখানে। তোমরা যখন ঘাটে চলো স্নানের বেলা হলে, আমি তখন চুপি চুপি যাই সে ছাদে চলে। পাঁচিল বেয়ে ছায়াখানি পরে মা যেই কোণে, সেইখানেতে পা ছড়িয়ে বসে আপন মনে। সঙ্গে শুধু নিয়ে আসি মেনি বেড়ালটাকে, সেও জানে নাপিত ভায়া কোন কানেতে থাকে। জানিস নাপিত পাড়া কোথায়? শোনমা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছে টব আছে যেইখানে। রাজার বাড়ি, কি সুন্দর কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের। তেমনি সুন্দর করে বলেছে আরাত্রিকা। খুব ভাল লাগলো, সুন্দর হয়েছে, খুব সুন্দর। আচ্ছা, এবারে আরিনি। আমি এবারে বলবো কবি সুনির্মল বসুর সবার আমি ছাত্র। বলো, শুরু করে দাও। কবি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠে রূপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মেদুর মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। সবার আমি ছাত্র সুনির্মল বসুর কবিতা শুনিয়ে দিয়েছে আরিনি চেল। খুব ভালো আবৃত্তি হয়েছে। তোমরা তো সবাই কবিতা শেখো, বললে আবৃত্তি শেখো। তোমাদের স্কুলের বইয়ের যে কবিতা, পাঠ্য বইয়ের কবিতা, তার বাইরেও কি তোমরা কবিতা পড়ো? হ্যাঁ, ভালো লাগে কবিতা পড়তে? খুব ভালো লাগে। সেই জন্যই আবৃত্তি শেখো, নাকি বাড়ির থেকে মায়ের ইচ্ছে বাবার ইচ্ছে সেই জন্য শেখো? কোনটা? না কবিতাকে ভালোবেসে কবিতা পড়ো? নিজের ইচ্ছে। নিজের ইচ্ছে। হ্যাঁ। কবিতা ভালোবেসে উল্টে পাল্টে দেখো? হ্যাঁ, খুব ভালো, ভেরি গুড, শুনেও ভাল লাগছে। আচ্ছা, আমরা আরিনির কবিতা শুনে ফেলেছি। 2টো কবিতা বলেছে আরিনি, খুব সুন্দর বলেছে। এবারে রাজন্যা। রাজন্যা চলে এসো, এগিয়ে এসো মাইক্রোফোনে। বলো এবারে কোনটা বলবে? আমি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা সুচিকিৎসা বলবো। বলো দেখি, খুব মজার কবিতা, বলো, শুরু করো। এবার আমি শোনাবো কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা সুচিকিৎসা। বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নস্যি নাকে দিয়ে। ডাক্তার এসে বলল কেসে বড়ই কঠিন ব্যায়ামও,
এসব কি সুচিকিৎসা? আরে আরে রামু, আমার হাতে পড়লে পরে এক্স রে করে দেখি রোগটা কেমন, কঠিন কিনা, আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক। আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক। ইঞ্জেকশন নিতে হবে, অক্সিজেনটা পরে, তারপরেতে দেখবো এ রোগ থাকে কেমন করে। পল্লীগ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী। সর্দি হলেই এমন তর, ধন্য ডাক্তারি। সুচিকিৎসা সুকান্ত ভট্টাচার্যের কবিতা শুনিয়ে দিয়েছে রাজন্যা। কি যারা শুনছো তাদের বলছি, কেমন জমিয়ে দিল আমাদের 4 বন্ধু, আরাত্রিকা, আরাধ্যা, রাজন্যা আর আরিনী। দারুণ ভালো বলেছে, সবাই 2টো করে কবিতা বলল আর জমিয়ে দিল আজকের আবৃত্তির আসর। আমার তো খুব ভালো লাগছিল শুনতে। যারা আসর শুনছো আমি জানি তারাও খুব এনজয় করলে। আর যারা এসেছিলে এত সুন্দর সুন্দর কবিতা আমাদের শোনালে, তোমাদের কেমন লাগলো বলো? আমার খুব ভালো লেগেছে। আবার আসবে? আসবে তো? কবিতাকে এইভাবেই ভালোবেসো, এরকম সুন্দর করে আমাদের আবৃত্তি শুনিও, সকলকে সুন্দর সুন্দর আবৃত্তি শুনিও, কেমন? আজকে টাটা, সবাই এত ভালো বলেছো, সবার জন্য জোরে হাততালি হবে। জমজমাট আবৃত্তির আসরটা তো শেষ হলো। আজকে কিন্তু আমরা খুব বেশিক্ষণ থাকছি না শিশু মহলে, তাই যারা টেলিফোনে আসবে তারা ঝটপট করে ডায়াল করো 22131342 আর 033 আগে বসাতে ভুলো না, 03322131342।